गुड मर्निंग बंधुरा आशा करी सबाई भालो आछो आमिও भालो आछि। आबार प्रतिदिनेर मतन आबार आरेकटा भिडियो निये तोमादेर काछे हाजिर हये आसलाम। जेहेतु एमएमडी फैमिलिर ब्लग प्रतिदिनই देওয়া হয় ता प्रतिदिने बोलते कालके आमि आर भिडियो पोस्ट करते पारि ना, जेहेतु एटा गतकालकेर भिडियो छिलो शुक्रबारेर, ता सेई भिडियोटाई आमि आजके पोस्ट करलाम। ताई जे सकालबेला समस्त बासि काज टाज करे एखन सीधा छान करे चले आसलाम। ता छान करे आसार परे तारपरे भाबछि आगे ठाकुर पूजाटा करे नेই, जेहेतु एखन तो छेलेर स्कुले तारा नेই तार जन्य ओरकम একটা তারাও নেই। তোমাদের দাদা ডিউটিতে যেতে যেতে ধরো 10টা বাজবে, আর 10টার আগে আমার সমস্ত কাজ বাজ হয়ে যায়। মানে সমস্ত কাজ বলতে সমস্ত তো সংসারে কাজ থাকে টুকটাক, কিন্তু এই যে সকালের যা বাসি কাজ থাকে বাদ বাকি যে কাজ থাকে সেগুলো আমার সমস্তটা হয়ে যায়। তারপরে সমস্ত করে নিয়ে এই যে স্নান করে এখন ঠাকুর মানে সিঁদুরটা পরে সিধা চলে যাব ঠাকুর রুমে, যেহেতু ঠাকুর পূজাটাও দেওয়া আছে। আর ঠাকুর পূজা দিতে নিলে তো অনেকটা টাইম লেগে যায়, তার জন্য সকালবেলায় আমি কি করি আগে স্নানটা করে আগে ঠাকুরটা পূজা করে নিই। এটা সব মেয়েরাই করে, কিন্তু বউতে আবার দেখি মানে সব কিছু কাজ করে পূজা দেয়, কিন্তু আমার ওরকম ভালো লাগে না। কোনো সময় শরীরটা খারাপ লাগলে তখন ধরো একটু দেরি হয়ে যায় গিয়া, কিন্তু ওই যে সকালবেলা স্নানটা করে নিলে পূজাটা করে নেওয়ার পরে কিন্তু অনেকটাই হালকা লাগে শরীরটা। তা আমার মতন তোমরা কে কে এরকম করো অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে। তারপরে এই যে পূজাটাও মানে পূজার আসনে আমি সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এখান থেকে এখন পূজাটা করে নেব। তা পূজাটা করার পরে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিব, তারপরে চলে যাবে ডিউটিতে। করলাম আজকে পূজা শুধু নকুনদানাতেই দিয়ে দিলাম, আর কিছু ওরকম ফল ছল তার জন্য যা ছিল সেগুলা দিয়েই পূজা দিয়ে নিলাম। তাই যে পূজাটাও করে নেওয়া হলো, আর এদিক দিয়ে আমি পূজাটা করে নেওয়ার পরে তারপরে বাদবাকি যা কাজ থাকে, বাদবাকি বলতে ওই যে তোমাদের দাদা ডিউটি যাবে টিফিন রেডি করতে হবে, সেগুলাই তো আমাদের সংসারের কাজ না, মেয়েদের যা থাকে সংসারের কাজ। তারপরে এই যে এদিক দিয়ে পূজাটাও করে নেওয়া হলো, আর এদিক দিয়ে আমি শঙ্খটাও পোয়াচ্ছিলাম, যে অনেকটা জোর লাগছে। কেন বা কী হয়েছে কয়েকদিন ধরে শঙ্খটা ভালো করে মানে বাজানো যাচ্ছিল না, অনেকটা জোর লাগানো মানে লাগাইতে হচ্ছে। তারপরে এদিক দিয়ে পূজাটাও সমাপ্ত করলাম। পূজাটা দেওয়ার পরে দেখো আসনটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি না। তারপরে এই যে এরকমভাবে ফুল দিয়ে আসনটা সাজিয়ে দিলে কিন্তু দেখতেও দারুণ লাগে, আর মানে মনটাও ভরে ভাল লাগে যে এরকম আসনটা সাজিয়ে দেওয়া হয়ে গেল। তো এদিক দিয়ে আমার পূজা সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে ওই যে ছেলের দুষ্টামি শুরু হয়ে গেছে গিয়ে, যেহেতু সকালবেলা ওর আর কাজ কি ওই যে ডান্স করা বল নিয়ে খেলা এসবই ওর কাজ। তো এদিক দিয়ে তোমাদের দাদা খেতে দেবো রুটি। এদিক দিয়ে রুটি করা মানে আটাটা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম, তো এখন রুটি করে দিব। তোমাদের দাদাকে বললাম তোমাকে রুটি করে দিয়ে তুমি খেয়ে দিয়ে চলে যাও। আর আমি এত বড় বড় রুটি বানাচ্ছি সেটা নিয়ে তোমরা আবার অন্য কিছু কমেন্ট করো না, কেন কি ওরা তো একটা রুটি খাবে না, যেটা দুইটা খাওয়া হয় সেটা আমি কি করি একটাতে একটু বেশি করে রুটিটা একটু বড় করে দিই। যেহেতু সারাদিনের কথা আস্তে আস্তে 3:30 4টা বাজবে, তার জন্য একটু রুটিটা একটু ভারী করে বানিয়ে দিলে পেটেও থাকবে, তাই না। তার জন্য কী করলাম একটু রুটিটা একটু বড় সড়ো করে বানিয়ে দিই। ওরাও বুঝতে পারে না, ওরা ভাবে তো একটাই রুটি খাবো, তার জন্য একটা রুটি দিয়ে দিই, আমি ওই হিসাবে আমি বানিয়ে দিই। তাই দিক দিয়ে গতকালকে ছেলে বলেছিল যে ওই যে কাঁচা চিংড়ি মাছটা যে আছে সেটারই শুকনা মানে চিংড়ি মাছটা আজকে মানে মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো। তাই কীভাবে কি বানাই না বানাই অবশ্য তোমাদের কাছে শেয়ার করবো সমস্ত ভিডিওটা, ঠিক আছে। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে রেখে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এই যে এখন আমি এই যে রান্না করে চলে আসলাম, তোমাদের দাদা তো খেয়ে দিয়ে চলে গেল। আর খাওয়া দাওয়া চলে যাওয়ার পরে সমস্ত যা বাসন ছিল সেগুলো মেজে ঘষে তারপরে যে সিধা চলে আসলাম রান্না করে। সকাল থেকে আরও রেস্ট পাই না, এই যে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ করো, টিফিন রেডি করো, খাওয়া রেডি করো, এগুলো করতে করতে সারাটা দিন কেমনে পার হয়ে যায় বলতেই পারি না। তারপরে এই যে সিধা চলে আসলাম রান্না করে। আর রান্না করে আসার পরে এই যে মিষ্টি কুমড়োটা আমি সুন্দরভাবে কেটে নেব, যেহেতু এই মিষ্টি কুমড়োটা দিয়েই কিন্তু আজকে ওই শুকনো মাছটা বানানো হবে। আর এরকম কে কে মানে খাও বা খেয়েছো অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে। তারপরে এই যে মিষ্টি কুমড়োটা বেশি বড় করব না, মানে মিডিয়াম সাইজ করব, মানে যেহেতু আবার মিষ্টি কুমড়োটা মানে সবজির সাথে যখন ভাজা ভাজা হবে তখন তো অবশ্যই গলে যায়, আর মিষ্টি কুমড়োটা ওরকম একটা ইসে হয় না, শক্ত থাকে না, একটু সামান্য ইসে দিলে কিন্তু সুন্দরভাবে গলে আসে। তার জন্য এই যে ভাবলাম মিষ্টি কুমড়োটা আগে সুন্দরভাবে কেটে নিই, কেটে নেওয়ার পরে তারপরে রান্নাটা রেডি করে নিব। তাই রান্না বলতে এদিক দিয়ে আগে সমস্ত কাটা বাছা করে তারপরে রান্নাঘরে যাব। তারপরে এদিক দিয়ে রান্না করতে আগে মিষ্টি কুমড়োটা
কুমড়োটা কেটে নিচ্ছিলাম। আর মিষ্টি কুমড়োটা কাটছিলাম অনেকটাই, মানে মনে হচ্ছিলো অনেকটাই শক্ত নাকি, এত জোর লাগাতে হচ্ছে। তারপরে যে এইভাবে সাইজ করে কিন্তু মিষ্টি কুমড়োটা মানে কেটে নিতে হবে। তোমরা যেরকম ইচ্ছা, তোমাদের যেরকম ভালো লাগে সেই হিসাবে তোমরা কেটে নিতে পারো। তা আমি আজকে এইভাবেই কেটে নিলাম। আর বেশিটুক দিব না, অল্পটুকুই দিব। তাই যে কেটে বাছে মানে সম্পূর্ণটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে সঙ্গে নিব কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর মিষ্টি কুমড়োটা কেটে নিলাম, সেটা দেখতেই পেলে। আর ওই যে রসুন, আর এই মাছটা ধুয়ে ছুঁয়ে সুন্দর করে বাটির মধ্যে রেখে দিয়েছি। তারপরে আর এই আইটেমটার মধ্যে মানে যোন শুকনো মাছটা রান্না হবে সেটার মধ্যে কিন্তু অনেকটাই পেঁয়াজ লাগে। তা আপনারাও কিভাবে খান না খান অবশ্যই আমাকে জানেন। আমি কিন্তু এইভাবেই রান্না করি, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম, ঠিক আছে। তো শুকনো মাছটা প্রথমে আগে একটু সামান্য তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু এটা কাঁচা দিয়েও বানানো যায়, কিন্তু কাঁচা দিয়ে বানালে ওই যে একটা কাঁচা দুর্গন্ধ আসে না, সেই দুর্গন্ধটা মানে এসে যায়, তার জন্য খাইতে মানে ভালো লাগে না এত একটা। তার জন্য একটু ভাজি করে নিলে তেলের সাথে তখন মানে দেখতেও ভালো হয় আর খেতেও দারুণ লাগে, মানে কাঁচা দুর্গন্ধটা চলে যায়। তারপরে যে দিক দিয়ে আমি শুকনো মাছটা এদিক দিয়ে ভেজে নিলাম, লাল লাল করে ভাজবো যেহেতু। তারপর লাল লাল করে ভেজে তারপরে এখন নামায় নিব। নামায় নেওয়ার পরে তারপরে এখন ওই যে কড়াইতে আবার তেল চাপায়া দিব, যেহেতু এটা ভাজা ভাজা হতে একটুখানি টাইম লাগে। তারপরে দিক দিয়ে আবার কড়াইতে তেল চাপায়া দিলাম। আর এই কড়াইটা দেখে আমার মা তো আমাকে অনেকেটাই বকেছিল, যেহেতু আমি এটা ফেসবুক পেজেও ছেড়েছিলাম। তার জন্য মা আমাকে বকছিল যে নতুন কড়াইটার মধ্যে রাঁধতে পারিস না, পুরান কড়াইটার মধ্যে রাঁধিস। কি বলবো, আমার এই কড়াইটার মধ্যে রান্না করে এতটাই ভালো লাগে, কি বলবো, কিছু করার নেই। তারপরে এদিক দিয়ে আমি যে পুরোনো কিন্তু কিছু দেবো না, শুধু সরষের তেলের মধ্যে যে রসুনটা যে থেতো করে রেখে দিয়েছিলাম সেই রসুনটাই দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজ যে অনেকটাই কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিব। আর কিছু দিব না। আর সঙ্গে ওই যে কাঁচা লঙ্কা আছে আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। আর পুরোনো যে শুকনো যে গোটা জিরা বা কালো জিরা সোমবারে কিছু দেওয়া হয়, কিচ্ছু দিব না ওইসব, খালি এইভাবেই রান্না করবো। আপনারা একবার এইভাবে ট্রাই করে রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগে। তারপরে এদিক দিয়ে পেঁয়াজটা কিন্তু ওরকম আবার লালও করবো না, একটু মানে হালকা যখন ব্রাউন ব্রাউন কালার হবে তখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। আর সঙ্গে দিয়ে দিব ওই যে মিষ্টি কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম, সেই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব, ডুমো ডুমো করে কেটেছি সেগুলো দিয়ে দেবো, যেহেতু এটা গলে যাবে গিয়া। তারপরে এই যে এখন মিষ্টি কুমড়োটা দেওয়ার পরে স্বাদ অনুসারে একটুখানি নুন দিয়ে দিব, যে যেরকম নুন খেতে ভালো পাও। আমি তো নুন খেতে ভালো পাই, তার জন্যে কি যে যেরকম নুন খেতে ভালো পাও সেরকম হিসাবে নুনটা দিবে। যেহেতু আমি নুনের পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু আমাদের নুনটা একটু বেশি চলে, তার জন্য একটু নুনের পরিমাণটা আমি বেশি দিয়েছি, ঠিক আছে। তারপরে ঝালটাও কিন্তু অতিরিক্ত দিই নাই, যেহেতু কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। আর সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়াও দিব, তার জন্য কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। আর বাচ্চা খেলে তো অল্প একটু মানে ঝাল ওরকম দিতে পারি না, একটু কম ঝালে দিতে হয়। তারপরে এই যে আমি গুঁড়া মশলার মধ্যে অ্যাড করেছি যে হলুদের গুঁড়ো আর শুকনো গুঁড়ো আর একটুখানি জিরার গুঁড়ো। তা বেশি কিছু অ্যাড করব না, এই তিনটে আইটেমই অ্যাড করব, আর বেশি কিছু আইটেম অ্যাড করব না। দিয়ে তারপরে এটার মধ্যে একটুখানি জল অ্যাড করব। তা একটু জিরার গুঁড়োটা একটু কম হয়ে গেছিলো, তারপরে আবার একটু অ্যাড করলাম এখানের মধ্যে। তারপরে একটুখানি জল দিয়ে দিব, যেহেতু এটা শুকনাও দেওয়া যায় মানে দিতে পারতাম, কিন্তু শুকনাটা দিলে কি হয় মানে মশলাটা পুড়ে যাওয়ার একটু ভয় থাকে, তার জন্য মানে আর তিতো তিতো ভাব লাগে। তার জন্য একটু জল দিয়ে তারপরে সামান্য মানে মিক্স করে তারপরে ওটার সাথে অ্যাড করে দিব। তা এটা মিক্স করার পরে তারপরে এই যে দিয়ে দিলাম এখন মশলাটা। তারপরে যখন বাটিটাও ধোয়ারও জলটা কিন্তু আমি দিয়ে দেব। তার মধ্যে কিন্তু আবার আরেকটু জল দিতে হবে, যখন মানে শুকনো মাছটা একটুখানি সিদ্ধ হতে হবে, যেহেতু এটা মানে শক্ত শক্ত টাইপের থাকে, তার এটা মাছগুলো যে ভেজে দিয়েছিলাম সেই মাছগুলো এখানের মধ্যে অ্যাড করে দিলাম। তাই এই যে মাছগুলো করার তারপরে এটার মধ্যে সামান্য একটুখানি জল দেবো, বেশি জল দেবো না, যেটা এটা একটু যেহেতু মাখো মাখো রাখবো তার জন্য এটার মধ্যে বেশি জল অ্যাড করব না। তো এই কটা জিনিস দেওয়ার পরে একসাথে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন এই জিনিসটা শুকায় আসছে তখন আমি এটাতে মানে নামায় নেব। তা আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার এই নতুন বন্ধুটা আমার চ্যানেলটাতে এসেছেন অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা
অলরেডি করে রেখেছো সাবস্ক্রাইব, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তাহলে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তার রান্দাবান্ধা তো কীরকম হয়েছে অবশ্যই দেখাই দিলাম। তাই রান্দাবান্ধা কী করলাম, শুধু তো এটা আইটেম করি নাই, তা আর রান্নার মধ্যে আরও কিছু আইটেম করেছি, সেটা হয়েছে ডাল। আর বেশি কিছু আইটেম করি নাই, তাই রান্নাটাও আপনাদের কাছে একটু শেয়ার করি। এই যে শুকনো মাছটা রান্না করেছিলাম আর সঙ্গে ছিল ডাল। তো আজকের মতন ভিডিওটা তাহলে একটু বা